মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে যে টাকাগুলি ধার এনেছিলে, কর্জ এনেছিলে, ওই টাকাগুলি এখনো দাও নাই কেন? এই জন্য তোমার কাছে আমি আসছি টাকাগুলো নেওয়ার জন্যে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের গলার রুমালে ধরে এমন জোরে আঘাত মারছে, টান দিছে, নবীজি একেবারে গলা আটকে যাওয়ার উপক্রম হয়ে গেছে, শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এমন রাগান্বিত হয়ে গেছে, বড় সাহাবায়ে কেরাম। এর মধ্যে একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন রাগান্বিত হয়ে গেছে, ডেকে ডেকে বলতেছেন, রে কাফের, আমরা আমাদের নবীর অনুমতি ছাড়া কথা বলি না, কোনো কাজ করি না। যদি এখন আমার নবীর সাথে বেয়াদবি না হইতো, তাহলে সাথে সাথে তোর দেহ থেকে আমি ওমর মাথাটা কেটে ফেলে দিতাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কাফির ব্যক্তিকে ধমক না দিয়া আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে উল্টা ধমক দিলেন, রে ওমর, তুমি যে তারে ধমকি দিলা ঠিক হয় নাই। এই ব্যক্তি পাওনাদার পাবে, এই জন্য আমাকে তোমাকে সকলকেই এক কথা বলতেই পারে, এজন্য তারে তুমি আঘাত করতে পারো না, তারে তুমি পাল্টা আঘাত করা উচিত নয়, খারাপ আচরণ করতে পারো না। তুমি যে তার সাথে খারাপ আচরণ করলা, এই জন্য তোমাকে 200 দিরহাম জরিমানা করা হইল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, তুমি যেহেতু আমার পাওনাদারের সাথে খারাপ আচরণ করেছো, এই জন্য তোমার 200 দিরহাম জরিমানা। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেল। যাও আগে 200 দিরহাম জরিমানা নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 200 দিরহাম জরিমানা নিয়ে দিলেন। আর আল্লাহর নবী বলতেছেন যে, ওমর, বাইতুল মাল থেকে আমার পাওনাদারের পাওনা বুঝাইয়া দাও। কিন্তু এরে পাওনাদার, এখনো কিন্তু তোমার পাওনা দেওয়ার সময় হয় নাই। আমি তোমাকে যেই তারিখ দিয়েছিলাম, তারিখ কিন্তু এখনো আসে নাই, সময় হয় নাই, আরো অনেক সময় বাকি আছে। এরপরেও যেহেতু তোমার প্রয়োজন দরকার, অবশ্যই তোমার পাওনা তোমাকে দিয়ে দিতে হবে। পাওনা দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তো আমারে চিনো না, যদি আল্লাহর নবী না থাকতো তাহলে তোমাকে আমি এখন জীবিত ছাড়তাম না। 200 দিরহাম জরিমানা নিয়ে নাও। আল্লাহর নবীর সামনে যাইয়া ওই ব্যক্তি 200 দিরহাম ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ফিরাইয়া দিয়া দিছে। আর নবীজির কাছ থেকে যে পাওনা পাইতো, ওই পাওনাগুলো ফিরাইয়া দিয়া দৌড় দিয়া নবীজির কদম মুবারকে দইরা পড়ে গেছে। নবী গো, আমি কিন্তু আপনাকে আঘাত করার জন্য আসি নাই, আমি আপনার ওমর থেকে জরিমানা নেওয়ার জন্য আসি নাই, আমি আপনার দেহে আঘাত করার জন্য আসি নাই, আপনাকে বিরক্ত করার জন্য আসি নাই। ওগো আল্লাহর নবী, কাফের বেঈমানেরা বলে আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি পাল্টা গালি দেন না। আপনাকে যদি কেউ আঘাত করে, আপনি পাল্টা আঘাত করেন না। আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আপনি তার সাথে খারাপ আচরণ করেন না। ওগো নবীজি, এই কথাটা কতটুকু সত্য, এই কথাটা আমি যাচাই করার জন্য এসেছিলাম। আমি মূলত আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। ওগো নবীজি, আপনাকে আমি পরীক্ষা করে যা শুনছি তা আমি পেয়েছি, এই জন্য আমাকে আপনি মাফ করে দিন। আপনার সাথে আমি বেয়াদবি করার কারণে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে আপনি মাফ করে দিন। ওগো নবীজি, আর এক মুহূর্তেরও দেরি নয়, আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কাফির ব্যক্তি কালেমা পড়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হইল আমার আপনার নবীর আচরণ, ব্যবহার, অবস্থার সামাজিকতা। এই অবস্থাটা যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ ধৈর্য বাড়াইয়া দিবেন, পরিপূর্ণ ঈমানদার হিসাবে কবুল করবে।